নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তো আজকের পুরো ভারতবর্ষের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। তার কারণ সুপ্রিম কোর্টে একটি বিখ্যাত মামলা, যে মামলাটা পূর্ববর্তী 11ই আগস্ট 2023 তারিখে অলরেডি শুনানি হয়ে গিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষার জন্য কিন্তু এলিজেবল শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরাই। তো সেই মামলার ক্লারিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টে আরও একটা মামলা হয়েছিল। মূলত মামলাটি পশ্চিমবঙ্গ থেকেই করা হয়েছিল, পশ্চিমবঙ্গের থেকে মামলাটি করা হয়েছিল বিএডদের পক্ষে। ক্লারিফিকেশন মামলা ছিল এবং সেই মামলা কিন্তু আজকে এক কথায় ডিসমিস করে দেওয়া হলো। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডিএলএডরাই অগ্রগণ্য। এবার একটা বিষয় অনেকের মধ্যে কৌতূহল এসছে যে এই যে বিষয়টা, অর্থাৎ প্রাথমিক শিক্ষায় ডিএলএডরা কি অগ্রগণ্য, অলরেডি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে শিক্ষার অধিকার আইন অনুযায়ী শুধুমাত্র কিন্তু ডিএলএডরাই প্রাথমিক শিক্ষার জন্য এলিজেবল, বিএডরা নয়। এবং আজকে যে ক্লারিফিকেশন মামলার ডিসমিস করে দেওয়া হলো বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সিদ্ধার্থ ধুলিয়ার, সুধাংশু ধুলিয়ার কোর্টে ডিভিশন বেঞ্চে, তো সেখানে দেখা গেল যে আজকে কিন্তু কেসটা একদম ডিসমিস করে দেওয়া হলো। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে প্রাথমিকে শুধুমাত্র যে ডিএলএডরাই অগ্রাধিকার পাচ্ছে সেটা কিন্তু আরো একবার স্বীকৃত হয়ে গেল সুপ্রিম কোর্টে। এবার বিএডদের কিন্তু এক কথায় প্রাথমিকে আর বসা হচ্ছে না, বা বিএডদের কোনো রকম স্বপ্ন আর প্রাথমিকে থাকছে না, এ কথা অস্বীকার করারও কোনো জায়গা নেই। কারণ আমরা পরপর দুটি মামলা 11ই আগস্ট 2023 তারিখ যদি দেখি এবং আজকের দিন দাঁড়িয়ে 2024 সালের আজ 11ই জানুয়ারি, অর্থাৎ আগেরটাও 11 ছিল এবং আজকেও 11 ছিল, তো 11টা বিএডদের পক্ষে কখনোই শুভ হয়নি। তো যাই হোক, আরও একবার প্রমাণ হয়ে গেল 11 কিন্তু শুভ হলো না বিএডদের পক্ষে, ডিএলএডদের এক কথাই শুভ হয়ে দাঁড়ালো এই 11 সংখ্যাটা। তো যাই হোক, সংখ্যাতত্ত্বের বিচারে আমি যেতে চাই না, বিএডরা আশাহত হওয়ার কিছু নেই। কারণ বিএডদের আপার প্রাইমারি রয়েছে এবং 9-10 থেকে শুরু করে 11-12 রয়েছে। যদিও পশ্চিমবঙ্গে একটা দুরাবস্থা চলছে, তো তাহলেও কিন্তু পরবর্তী পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের অনেক ভাই বোনেরা যারা রয়েছে বিএড করার পরে তারা কিন্তু সেখানে জব করছে, এবং বিশেষ করে আমাদের বিহার রয়েছে, উড়িষ্যা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, তারপরে ইউপি রয়েছে, বহু ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে থেকে গিয়ে চাকরি করছে। তো যাই হোক, বিএডদের কিন্তু জায়গাটা আপার প্রাইমারি থেকে 12 পর্যন্ত এবং প্রাথমিকে শুধুমাত্র ডিএলএডরাই কিন্তু এলিজেবল, এটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল। আশা করি এনসিটিও বিস্তারিত গেজেটের মাধ্যমে এই বিষয়টা প্রকাশ করবে। এবং বিষয়টা অনেকে বলছে যে 2018 সাল থেকেই লাগু হবে। তো এখন দেখার বিষয়, আমরা এক কথায় আইনজীবী তো নই, তো সেই কারণে কবে থেকে লাগু হবে সেটা বলতে পারি না। এক কথায় কিন্তু যে বিএডরা প্রাথমিকে আর বসতে পারছে না, বিএডদের একদম শেষ স্বপ্নটুকুনি যেটুকুনি ছিল আজ কিন্তু সেটা কফিনবন্দি হয়ে গেল। তো যাই হোক, দেখতে থাকো, শুনতে থাকো, পাশে থাকো শিক্ষা কুটিরের সমস্ত শিক্ষা সংক্রান্ত আপডেটের জন্য। এবং তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা লাইভে এসে কমেন্ট করতে পারো। ভালো থাকো, ধন্যবাদ।